স্ট্যান্ডার্ড 3 ক্লাসের সমস্ত ছাত্ররা গুড মর্নিং। তোমাদের আজকে সাবজেক্ট পড়ানো হবে, বিষয় হবে কম্পিউটার, সাবজেক্ট হবে কম্পিউটার। আগের দিন তোমাদের পড়ানো হয়েছিল ক্লাসে পড়ানো হয়েছিল পেন্ট। আজ তোমাদের পড়ানো হবে দেখো ছয়ের অধ্যায় পড়ানো হবে। এরপরে 48 পাতার 6 অধ্যায়ে MS ওয়ার্ড 2007। এই 2007 তোমাদের চ্যাপ্টারটা তোমাদের প্রত্যেক গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার তোমাদের যে পড়ানোটা হবে আজকে দেখো, এই চ্যাপ্টারে কী কী শিখবো আগে সেটা আগে জানি। আগে তোমাদেরকে বলে রাখি, এই চ্যাপ্টারে আজকে তোমাদের যেটা, এই ভিডিওতে তোমাদের যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে MS ওয়ার্ড কীভাবে চালু করব, MS ওয়ার্ড 2007 কী জিনিসটা, MS ওয়ার্ডের যে বক্সটা রয়েছে সেই বক্সটাতে তোমাদের যে কী কী রয়েছে, সেই বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলো সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে দেখো, তাহলে তোমাদের কী করে প্রথমে কী বললাম, তাহলে তোমাদের MS ওয়ার্ড কীভাবে শেখা হবে। তোমাদের দেখো রয়েছে MS ওয়ার্ড 2007, তোমাদের চালু কী করে করা হবে MS ওয়ার্ড। তাহলে তোমাদের সেখানে বললাম MS ওয়ার্ড কীভাবে চালু করতে হয় এবং MS ওয়ার্ডের যে সমস্ত অপশানগুলো এরিয়াগুলো আজ সমস্ত তোমাদের আলোচনা করা হবে। তাহলে দেখো, MS ওয়ার্ড হচ্ছে একটি মাইক্রোসফট অফিসের মধ্যে একটি অংশ। মাইক্রোসফট অফিস আছে, মাইক্রোসফট অফিসের মধ্যে একটি হচ্ছে বক্স, হচ্ছে তাকে বলা হয় MS। এমএস এমএস হচ্ছে MS হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটি অংশ MS ওয়ার্ড। এর মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। তাহলে এর মধ্যে কী কী রয়েছে, এর মধ্যে রয়েছে দেখো, এই যে মাইক্রোসফট অফিস রয়েছে না, এই মাইক্রোসফট অফিসের মধ্যে রয়েছে তোমাদের কী করে এই এরিয়াতে অনেক রকম টাইপ করা যাবে। টাইপ বলতে দেখো, তোমরা তোমাদের নাম লিখতে পারো, তোমাদের চিঠি লিখতে পারো, আবার যদি কোনো দরখাস্ত লিখতে পারো, হয়তো তুমি তোমার কোনো পরীক্ষার যে প্রশ্ন তৈরি করো ইংলিশে, সেই জায়গাগুলো তোমরা লিখতে পারবে এই মাইক্রোসফট ওয়ার্ডে। এই মাইক্রোসফট ওয়ার্ডের যে ওয়ার্ক এরিয়া, এটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটাতে তোমাদের মাইক্রোসফট এরিয়াতে তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস লেখা যায়। এখানে কী কী করা যাবে, এখানে তোমাদের যে ওয়ার্ক এরিয়া তোমাদের লিখবে, সেই লেখাটাতে তোমরা লেখাটা বড় করবে না ছোট করবে সেটা হয়তো লেখা করা যায়। আচ্ছা, তুমি যে লেখাটা ডকুমেন্টটা করবে সেই ডকুমেন্টটার রং মানে রং করা যায়, মানে পুরো লেখাটা তোমরা যদি বলো রং করবো, কালার করবো, তুমি যেরকম কালার করবে সেরকমই রং করা যাবে। তার সাইজটা বদলানো যাবে, সাইজ বলতে তার মানে ছোটো বড়ো একটু আগে বলেছি। তার লেখাটার মানে ভাষাটা, মানে লেখাটার যে স্টাইল, ধরো অনেকে তোমরা সোজা করে লেখো, আবার অনেকে হেলিয়ে লেখে, এমনি সোজা করেও লেখা হয়, হেলিয়েও লেখা হয়, এরকম সাইজ ডিজাইন পরিবর্তন করা যাবে। এবং তাহলে এই সমস্ত জিনিসগুলো তোমাদের মাইক্রোসফট অফিসে মানে এগুলোর মধ্যে রয়েছে, এগুলো করে যাবে মানে ওয়ার্ক এরিয়াটা। তাহলে তার আগে আমাকে সর্বপ্রথম আমাকে আগে জানতে হবে যে মাইক্রোসফট কী করে চালু করতে হয়। তাহলে তোমাদেরকে আগের দিন পেন বাটনে দেখিয়েছি যে কী করে চালু করতে হয়। তাহলে পেন তোমরা কী করে চালু করতে তোমরা দেখেছিলে, ঠিক একইভাবে তোমাদের এটা চালু করতে হবে। তাহলে তোমাদের প্রথমে মাউস পয়েন্ট ধরো, এটা তোমাদের মনিটর, এই মনিটরের একদম বাঁধানের নিচের কোণে এই এরিয়াটা থাকবে স্টার্ট বাটন। তোমরা মাউস পয়েন্টারটাকে নিয়ে এসে এই স্টার্ট বাটনের উপর রেখে ক্লিক করবে। এই যে স্টার্ট বাটন, এই স্টার্ট বাটনে একদম এই কোণে থাকবে, এই স্টার্ট বাটনে মানে একদম দেখো এই কোণে থাকবে স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আসবে স্টার্ট, আসবে অল প্রোগ্রাম আসবে। সেই অল প্রোগ্রাম তোমরা ক্লিক করবে, অল প্রোগ্রাম ক্লিক করার সাথে স্টার্ট থেকে অল প্রোগ্রামের পর থেকে অ্যাক্সেসরি আসবে। স্টার্ট বাটনে ক্লিক করবে, যে অল প্রোগ্রাম আসবে, কি আসবে মাইক্রোসফট অফিস আসবে, কি আসবে মাইক্রোসফট অফিস। সেই মাইক্রোসফট অফিসে তুমি যখনই ক্লিক করবে তখনই সাইডে অনেকগুলো ভেসে উঠবে। মাইক্রোসফট MS ওয়ার্ড 2007 থাকবে, MS ওয়ার্ড ফটোশপ 2000 থাকবে, MS ওয়ার্ড এক্সেল 2007 থাকবে, এই সমস্ত লেখাগুলো থাকবে। তাহলে তুমি কি করবে, তোমার যেটা প্রয়োজন, তোমার প্রয়োজন হচ্ছে MS ওয়ার্ড 2007, তুমি সেটাতে ক্লিক করবে। তাহলে কী হবে, স্টার্ট থেকে অল্প প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2007 তাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই
এরকম একটি বক্স ভেসে আসবে এইরকম বক্স একটি ভেসে আসবে। আশা করি মনে তোমরা বোর্ডটা বুঝতে পারছো নি, তোমাদেরকে বইতে দেখালে তোমরা আরো ভালো সুন্দরটি করে বুঝতে পারবে। এইরকম জিনিসটি ভেসে উঠবে, এরকম মাইক্রোসফট অফিসে এরকম জিনিসটি ভেসে উঠবে এইরকম। তোমাদের কি কি বললাম, মাইক্রো চালু এমএস ওয়ার্ড চালু করার পদ্ধতিগুলো। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করবে 1 নম্বর, স্টার্ট বাটনে ক্লিক করার পর 2 নম্বর অল্প প্রোগ্রাম আসবে, অল্প প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস আসবে 3 নম্বর, 4 নম্বর এমএস ওয়ার্ড 2007 ক্লিক করবে, সাথে ক্লিক করার সাথে তোমাদের এই অপশনটা ভেসে আসবে। এরপরে দেখো এই অপশনটাতে কি কি আছে, এই অপশনটা আছে, এই কোডটা মুছে ভালো করে দেখো, এই অপশনটা এই অপশনটা এরকম একটি ওয়ার্ক এরিয়া আসবে, এরকম একটি ওয়ার্ক এরিয়া আসবে। এর মধ্যে অনেকগুলো ছক থাকবে, এরকম আছে, এরকম থাকবে একটা, এরকম এরিয়া থাকবে, আর এরকম একটি বক্স থাকবে। এখানে জিনিস ওটা চিহ্নগুলো অপশনগুলো থাকবে, মিনিমাইজ, এটা হচ্ছে ক্লোজ বাটন, ক্লোজ ক্লোজ। এখানে তোমাদেরকে থাকবে এই চিহ্ন থাকবে, এরকম অপশনগুলো আছে। দেখো তোমাদের বোর্ডে না দেখে তোমাদের একদম বইটা দেখাচ্ছি, দেখো সবাই তোমাদের পরিষ্কার বোঝা যাবে। এই যে দেখো, দেখতে পেয়েছো এই এরিয়াটা, এই এরিয়াটা দেখো, প্রথমে দেখো লেখা রয়েছে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড, এই জায়গাটাকে বলা হয় টাইটেল বার। আমি আসবো টাইটেল বারে কী জিনিসটা তোমাদেরকে বলবো, আমি জিনিসগুলো আগে এরিয়াটা তোমাদের বোঝাই। এটা আসছে তোমাদের টাইটেল বার। তারপর দেখো একদম এই কর্নারে দেখো বাঁ ধারে একদম ছোট্ট করে থাকবে, এই জায়গাটা থাকবে আন্ডু, এই জায়গাটা থাকবে আন্ডু থাকবে, সেভ অপশন থাকবে, এই অপশন লেখাগুলো থাকবে। এই জায়গাটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার, এই জায়গাটাকে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, তারপরে তার একদম কোণে, একদম মাইক্রোসফট অফিসের এই কোণে দেখো, একদম এই একদম উপরে কোণটাতে, একদম কোণে দেখো এই জায়গাটাতে, এই যে এই জায়গাটা, এটাকে বলা হয় অফিস বাটন। তারপর দেখো নিচে লেখা আছে ইনসার্ট, আচ্ছা হোম, পেজ লেআউট, ভিউ, এই সমস্ত লেখাগুলো থাকবে, এইগুলোকে বলা হয় ট্যাবস। তারপর দেখো ট্যাবসের নিচে দেখো আরেকটা এরিয়া রয়েছে, এই এরিয়াটাকে দেখো, এর কি রয়েছে, কাট কাট কপি পেস্ট, আগে দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম সেই চিহ্নগুলো রয়েছে। তারপর দেখো তোমাদের একটু আগে তোমাদের দেখো একটু আগে বলছিলাম যে লেখাগুলো পরিবর্তন করা যায়, তার সাইজটাকে বদলানো যায়, তার নাম্বারিং থাকবে। আচ্ছা, তুমি যে লেখাটাকে যে কালার করবে সেই লেখাটা অপশানগুলো এই জায়গাগুলো থাকবে, এইটাকে বলা হয় রিবন। তাহলে তোমাদের দেখো রিবনে কী কী থাকে, রিবনে তাহলে তোমাদের থাকে নাম্বার, যে ডকুমেন্টটা তোমরা বানাবে সেই ডকুমেন্টের নাম্বার, সাইজটা কী করে পরিবর্তন করা হয়, কালার পরিবর্তন, কার রং করা, এই সমস্ত ইত্যাদি, এই সমস্ত অপশানগুলো থাকবে। আচ্ছা, তারপরে দেখো এই এরিয়াটা, বাকি যেটা উপর অংশটা চলে যাওয়ার পর বাকি যে মাঝখানে একটা সাদা অংশ রয়েছে এটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া। তাহলে ওয়ার্ক এরিয়া কি, ওয়ার্ক মানে কাজ, এরিয়া মানে জায়গা, এই জায়গাটায় কোনো সমস্ত সম্বন্ধে লেখানো, এগুলোকে লেখা বলা হয়। তারপর দেখো
মানে তোমরা যদি দেখো এবার সিস্টেমটা দেখো তোমার বোঝাচ্ছি। তোমরা যখনই যে কোনো ওয়ার্ডগুলো এমএস ওয়ার্ডগুলো এমএক্স এক্সেল খুলো, যে কোনো ওয়ার্ডগুলো এই মাথায় এটাকে থাকবে ডকুমেন্ট, এটাকে আবার ডকুমেন্ট এরিয়া, ডকুমেন্ট, এই টাইটেল বার সমস্ত অপশানে থাকবে। এই টাইটেল বার, তাহলে এবার টাইটেল বার সম্পর্কে বলতে দেখো। টাইটেল বার তুমি যে কোনো অফিস খুলো, মাথাতে তোমাদের এই যে লেখা থাকবে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড, আবার লেখা থাকবে ডকুমেন্ট। তুমি যদি এক্সেল খুলো 2007 এক্সেলগুলো, তাহলে এক্সেলও ঠিক একইভাবে এই জায়গায় লেখা থাকবে মাইক্রোসফট ওয়ার্ডের জায়গায় লেখা থাকবে 2007, এরকম এই জায়গাটা বলা হয় টাইটেল বার। আচ্ছা, তারপরে দেখো এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই জায়গাগুলো বলা হয় ট্যাবস। তাহলে ট্যাবসে অনেক রকম টুলস থাকে, ট্যাব অনেক রকম অপশান থাকে, যেমন সেগুলোকে বলা হয়। তাহলে টাইটেল, তাহলে ট্যাবস, তাহলে দেখো এরপরে আমি টাইটেল পরে আসছি, আমি ট্যাবসে আসছি না, টাইটেল পর আমি ট্যাবসে আসছি। ট্যাবস, ট্যাবস থাকবে একবার দেখো টাইটেল বারের একদম নিচে, টাইটেল বার তার নিচে থাকবে একদম ট্যাবস। টাইটেল বারের একদম বাঁ ধারে টাইটেল বার, উপরে তোমার টাইটেল বার, তারপরে একদম বাঁ ধারে থাকবে কুইক অ্যাক্সেস টুল বার। কুইক অ্যাক্সেস টুল বারে কী কী অপশান আছে না, কুইক অ্যাক্সেস টুল বারে তোমার অপশান আছে দেখো, আনডু থাকবে, সেভ অপশান থাকবে। আচ্ছা, তোমাদের আনডু সম্পর্কে তোমার জানা নেই, আনডুটাকে কি আগে জানতে হবে। আনডুর চিহ্ন দেখো আমি দেখাচ্ছি, আনডুর চিহ্নটা কি হচ্ছে এরকম, এরকম আনডুর চিহ্নটা, এটাকে বলা হয় আনডু। অর্থাৎ দেখো তুমি কোনো একটা লেখা লিখলে, সেই লেখাটা তোমাদের ভুল হয়ে গেল, সেই লেখাটা ধরো তোমার ভুল হয়ে গেল, না ভুল ভুল বলবো না, ধরো তোমাদের একটা সঠিক লিখেছো, সেটা ভুলবশত মোছা হয়ে গেল। তুমি এই যে ওয়ার্ক এরিয়া আছে, এই ওয়ার্ক এরিয়াতে তুমি লিখেছো, এই লেখাটাতে ধরো তুমি সঠিক লিখেছো, ভুলবশত সেটা মোছা হয়ে গেল, তুমি এই আনডুটাতে ক্লিক করলে সেই লেখাটা আবার ফিরে আসবে। তাহলে আনডু কি বললাম, আনডু হচ্ছে কোন লেখা যখন ভুলবশত মোছা হয়ে যাবে, সেই লেখাটাকে আমি পুনরায় না লিখে এই যে তোমাদের কুইক অ্যাক্সেস টুলবার অপশন জায়গাটাতে যে আনডু অপশনটা রয়েছে, ওইটাতে ক্লিক করলে লেখাটা আবার পুনরায় এসে যাবে, ওইটাকে বলা হয় আনডু। তারপর দেখো সেভ আছে, সেভ লেখা থাকবে সেভ, তোমাদের এটা দেখো টাইটেল বারে দেখো কুইক অ্যাক্সেস টুলবারে নিচে লেখা রয়েছে সেভ থাকবে। সেভ জিনিসটা কি, ধরো তোমরা এই ডকুমেন্ট এরিয়াতে কিছু লিখবে, এই ডকুমেন্ট এরিয়াটাতে লেখার পর তুমি সেই লেখাটা যখন সেভ করতে মানে একদম রাখবে, পরের ধরো এখন লিখলে তুমি এটা পরেও আবার দেখতে চাইবে, তাই তোমার জিনিসটাকে সেভ করতে হবে। ওই সেভে ক্লিক করলে পুরো তুমি যে ডকুমেন্টটা বানাবে, সেই ডকুমেন্টটা তোমার সেভ হয়ে যাবে, সেটা আর মুছবে না। সেই লেখাটা তুমি যদি আর চালু করবে, সেই লেখাটা যখন সেভে অপশন ক্লিক করবে, সেই লেখাটা আবার অটোমেটিক এসে যাবে, সেটা হচ্ছে সেভ। তারপর দেখো আসছে, তাহলে কুইক অ্যাক্সেস টুলবার গেল, টাইটেল বার গেল, আবার তোমাদের ট্যাব গেল। এবার দেখো তোমাদের হচ্ছে রিবন, এবার তোমাদের হচ্ছে রিবনে দেখো পরে পেজ দেখো, এরপর আছে দেখো তোমাদের রিবন, রিবনে কি দেখো না, তারপর দেখো মাইক্রোসফট অফিস বাটনটা রয়ে গেল, এই যে তোমাদের যে চিহ্নটা রয়ে গেল, এই যে মাইক্রোসফট অফিস বাটন চিহ্ন, বিভিন্ন রকমের যে ছবি কালারগুলো রয়েছে, একদম কুইক অ্যাক্সেস টুলবারের একদম বাঁধারে একদম কনে ট্যাবসের ওপরে দেখো, একদম তোমাদের বোর্ডে এই যে এই এরিয়াটাতে একদম ধরো তোমাদের এটা হচ্ছে উইন্ডো মানে মনিটর, এই মনিটরে ধরো তোমরা খোলার সাথে সাথে এই এরিয়াটাতে বেরিয়ে আসবে, এই এরিয়ার একদম কোণে থাকবে, সেটাকে সেটাকে বলা হয় অফিস বাটন। এই অফিস বাটনে ক্লিক করলে কী কী আসবে দেখো, তোমাদের ছবি সহ তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি, তোমরা পরের পাশে দেখো পরিচিত কথাগুলো। অফিস বাটনে যখনই ক্লিক করবে তোমাদের এই অপশানগুলো আসবে, অফিস বাটনে ক্লিক করার সাথে সাথে দেখো তোমাদের আসবে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, সেন্ড, ক্লোজ, এই সমস্ত অপশানগুলো আসবে। আচ্ছা, এই অপশান এই যে নিউ, তাহলে নিউটা কি, ধরো তুমি একটা নতুন যখন ডকুমেন্ট তৈরি করো, একটা ডকুমেন্ট এই মাইক্রোসফট ওয়ার্ডে তোমার এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটা লেখা হয়ে গেল, লেখার পর তুমি আবার নতুন একটা বানাতে চাও, এটা সেভ করলে, সেভ করার পর আবার নতুন একটা বানাতে চাও,
তখন তোমাকে ওই মাইক্রোসফট এই অফিস বাটন এটাতে ক্লিক করার সাথে সাথেই এই যে অপশানগুলো আছে প্রথমে যে নিউ আসবে, এই নিউটাতে ক্লিক করলে আবার পুনরায় এরকম একটি নতুন পেজ এসে যাবে। এই যে তার মানে নতুন পেজ এসে যাবে, ঠিক একই রকম বক্স, এরকম একই রকম বক্স এসে যাবে। তাহলে সেই বক্সে তোমাদের আবার এই ওয়ার্ক এরিয়া তোমরা লিখতে পারো। এটা হচ্ছে নিউ, মানে নিউ মানে নতুন। কোনো একটি যখন যে জিনিসটা লেখা হয়ে গেছে সেটা করার পর আবার যখন নতুন করে লিখতে চাও এই নিউকে ক্লিক করলে আবার নতুন করে এসে যাবে। তারপর দেখো লেখা আছে ওপেন। ওপেন কি? ওপেন হচ্ছে দেখো খোলা। তাহলে ওপেনটা কি খুলবে হবে? তুমি যে ডকুমেন্টটা, ধরো আমি এই ওয়ার্ক পেজে তুমি কিছু লিখেছি, ধরো যে কোনো ডকুমেন্ট আমি লিখেছি, সেই ডকুমেন্টটা যখন তুমি সেভ করবে, কোন তো ফাইলটা তুমি সেভ করতে হবে, সেই ফাইলটা যখন সে আবার পুনরায় বের করবে তখন সেই মাইক্রোসফট অফিসে তোমাদের যে এই অফিস বাটন আছে ওখানে ক্লিক করার পর ওপেন আসবে। ওপেনে বাটনে ক্লিক করার সাথে সাথে তুমি যে নামে যে ফোল্ডারটা বানিয়েছিলে, যে নামে ফোল্ডারটা বানিয়েছিলে সেইটা আসবে। সেই ফোল্ডারটার উপরে তুমি ক্লিক করলে পুরো তুমি যে ডকুমেন্টটা বানিয়েছিলে সেই ডকুমেন্ট আসবে। তাহলে তোমরা নিউ ওপেন জিনিসটা আশা করে বুঝতে পারবে। এরপর আসছে দেখো সেভ। তাহলে আমি সেভটা আমি আগেই বলেছি, কোনো জিনিস লেখা হয়ে গেলে সেই লেখাটাকে সেভ করা হয়, তাকে হচ্ছে সেভ। দেখো প্রিন্ট। তাহলে প্রিন্ট কি? তোমাদের স্কুলেও দেখো অফিস যখন নোটিশ দেওয়া হয় সেই অফিসে একইভাবে তোমাদের সে বাংলাতে লেখা হয়, এই জায়গাটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এরিয়াতে ইংরেজিতে লেখা হয়। এই এরিয়াটাতে যে ডকুমেন্টটা লিখবে সেই ডকুমেন্টটা প্রিন্ট, এই যে তোমাদের যে প্রিন্ট অপশানটা আছে এই প্রিন্ট অপশানটাতে ক্লিক করলেই তোমাদের প্রিন্ট অনেকগুলো নাম্বারিং আসবে, সেই নাম্বারগুলো দেওয়ার পর তোমাদের প্রিন্ট আউট বেরিয়ে আসবে কাগজ, সেটা হচ্ছে প্রিন্ট। তাহলে তোমাদের বোঝা গেল অফিস বাটন। তারপর আমি আসছি রিবন। তাহলে রিবন কি? রিবনে কী কী থাকে? তাহলে রিবনটা তোমাদেরকে আমি আগেই দেখেছিলাম। তাহলে রিবনে আছে কী কী দেখো? রিবনে দেখো তোমাদের আছে বলেছিলাম রিবনে পেস্ট অপশান থাকে। কার্ড রিবনে থাকে তোমাদের কী অপশান থাকে? রিবনে পেস্ট অপশান থাকে। আচ্ছা, নাম্বারিং অপশান থাকে। লেখাটা তোমরা যে পরিবর্তন করবে তার বিভিন্ন রকম স্টাইল করবে তার অপশান আছে। লেখাটা তুমি কীরকম মানে ছোট, তোমার লেখাটা অনেক রকম নর্মাল করবে না হেডলাইন্স করবে, মানে লেখা তুমি যে লিখছো এর মধ্যে অনেক হেডলাইন আছে, এই অপশানে ক্লিক করবে। এই সমস্ত আবার কালার, এই সমস্ত রিবনের মধ্যে থাকে। তাহলে তোমরা রিবনটা আরও ভালো করে দেখতে হবে, পরিষ্কার করে দেখো রিবন। তাহলে রিবনে কী কী রয়েছে তোমাদেরকে বলা হলো। দেখো রিবনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো রিবন, তাহলে রিবনে তোমরা দেখালাম এই সমস্ত অপশানগুলো থাকে রিবনে। তাহলে তোমাদেরকে কি আজকে তোমাদের এই রিবন পর্যন্তই বলা হলো। আজকে তোমাদের এই রিবন পর্যন্ত তোমাদের পড়ানো থাকবে। তাহলে আমি জিনিসগুলো আমি আরও শর্টে বলে দিচ্ছি। দেখো, তো তোমাদের আজকে পড়ানো হলো মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস তোমাদের কী করে চালু করতে হবে। মাইক্রোসফট অফিস চালু করতে গেলে প্রথমে তোমাদের স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্ট ক্লিক করার পর অল্প গ্রামে আসতে হবে। অল্প গ্রাম থেকে আসতে হবে মাইক্রোসফট, আসতে হবে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস থেকে আসতে হবে MS ওয়ার্ড 2007, তাতে ক্লিক করলেই এরকম ওয়ার্ক এরিয়াটা ভেসে উঠবে। এই যে ওয়ার্ক এরিয়াটা থাকে সেই সমস্ত যে সমস্ত জিনিসগুলো রইলো সেই সমস্ত জিনিসগুলো তোমাদের আলোচনা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের সাথে যেগুলো করা হলো অফিস বাটন, ট্যাবস, রিবন, কুইক অ্যাক্সেস টুলবার, টাইটেল বার, এগুলো তোমাদের আলোচনা করা হলো। একটা জিনিস রয়ে গেল তোমাদের, এই যে তারপরে এসে দেখো ওয়ার্ক এরিয়া। ওয়ার্ক মানে কাজ, এরিয়া মানে জায়গা। এই সমস্ত জায়গায় সমস্ত কিছু ডকুমেন্ট লেখা হয়। লেখার পর সেভ করা হবে, বিভিন্ন রকম করা হবে ওয়ার্ক এরিয়া। তোমাদের তাহলে বোঝা গেল ওয়ার্ক এরিয়া জিনিসটা কি। তাহলে তোমাদের যে পড়াটা থাকলো তোমাদের আজকে MS ওয়ার্ড তোমরা কী করে খুলবে, তোমাদের সেই পড়া থাকবে। তোমাদেরকে বলতে হবে MS ওয়ার্ড কী করে খুলতে হয়। আচ্ছা, MS ওয়ার্ডে মাইক্রোসফট অফিস কী করে চালু করতে হয় সেটা বললাম। আচ্ছা, মাইক্রোসফট অফিসে তোমরা যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তোমরা জানলে, এবং তোমরা প্র্যাকটিক্যাল যখন হবে, স্কুল যখন খোলানো হবে তখন তোমাদের এটা প্র্যাকটিক্যাল করে দেখা দিয়ে হবে। প্র্যাকটিক্যাল করে তোমাদের দেখিয়ে দিব যে কী করে MS ওয়ার্ডে কী করে চালু করতে হয়, MS ওয়ার্ডে কী কী করা হয়, MS ওয়ার্ডে যে সমস্ত হয় সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তাহলে তোমাদের এত তোমরা প্রত্যেকে পড়ো কী করে MS ওয়ার্ড চালু করতে হয়, টাইটেল বার কি, কুইক অ্যাক্সেস টুলবার কি, ট্যাবস এতে কী কী থাকে, মাইক্রোসফট অফিস বাটনে কী কী থাকে তোমাদের দেখানো হলো, রিবনে কী কী থাকে, এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে আলোচনা করো। তোমাদের আশা করি বুঝতে পেরেছো জিনিস। আবার তুমি যদি বইটা পড়ো, মানে তোমার বইটা পড়ো, পড়ার পর
তোমরা তোমাদের যে অসুবিধা আছে সেই অসুবিধাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমি যেটা বললাম সেটা তোমরা শোনো এবং মনে রাখো, তার সাথে সাথে বইটা পড়ো। বইটা পড়লেই তোমাদের একদম যে সমস্ত অসুবিধাটা সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তাহলে তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি ভিডিওটা শেষ করছি।